রহমাতাল্লিল আলামিন কান্দেন নবীরত রোদেন পাপে তাপে উম্মতের কারণে রে ইয়া মারহাবা জবান খোলে লা 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 নবী রহমাতাল্লিল আলামিন কামতে আছেন রাত রোদেন পাপে তাপে উম্মতের কারণে রে ইয়া মাশাআল্লাহ আমার উম্মত গুনাহগার কে জানে গায়সের বেচাঙ্গার উম্মত আমার গুনাহগার কে জানে গায়সের বেচাঙ্গার মাঙ্গা আপ কোরে আমার উম্মত রে নবী রহমাতাল্লিল আলামিন কান্তে আছেন রাত রোদেন পাপে তাপে উম্মতের কারণে রে ইয়া মারহাবা জবান খোলে দয়াল নবী বিনে আপন বলতে কে গো নাই জগতে ইয়া মাশাআল্লাহ বেবে দেখি সব দেশে ছাইয়া দেখি গো দেখি সব দেশে মিছে মায়ার সংসারে আপন বলতে কে গো নাই জগতে ইয়া মারহাবা নাইসা দন বদন গনবে নাইসা দন বদন কে দলাও চাই কে দল দেয়া আমি রাগতাম তোমার মওয়ান মাশাআল্লাহ নাইসা দন বদন গনবে আমার নাইসা দন বদন কে দলাও চাই কে দল দেয়া আমি রাগতাম তোমার মওয়ান মারহাবা দয়া যদি হয় তোমার মন দয়া যদি গো নবী গো মারহাবা দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে আপন বলতে কে গো নাই জগতে ইয়া আমার নবীজিকে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছের বিপলে যাবে আবার পশুর দলে যাবে আবার পশুর দলে আসতে হবে পেরিয়ে আপন বলতে কে গো নাই জগতে ইয়া মারহাবা জবান খোলে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে ইয়া মাশাআল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত আজ ঐতিহ্যবাহী সাতিয়ান দক্ষিণ গ্রাম সকল কবরবাসীদের স্মরণে মুর্দাগণের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত তৃতীয় বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় ভাজন আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা পীর সৈয়দ মুজিবুল হুসেন চিশতি লিটন সাহেব কিবলা, ঐতিহ্যবাহী খানরা দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলুন আমিন। সবার রত্ন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরজাদা পীর সৈয়দ আশরাফুল হুসাইন জনি সাহেব, ঐতিহ্যবাহী খানরা দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধেয়ভাজন হাজী আব্দুর রহমান সাহেব সাতিয়ান দক্ষিণ গ্রাম, শ্রদ্ধেয়ভাজন জনাব মোহাম্মদ খরসুমিয়া সাহেব সাতিয়ান, জনাব মোহাম্মদ আতর আলী খান সাহেব সাতিয়ান, বিশেষ করে জনাব হাজী মোহাম্মদ আশরাফুদ্দিন সাহেব সাতিয়ান, বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলুন আমিন। উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, খুশি না বেজার? আওয়াজ বলুন, খুশি না বেজার? আমার পরপরই উনি ইনশাআল্লাহ স্টেজের মধ্যে আসবেন। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, ইতিপূর্বে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে, চমৎকার সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা শামীম রেজা আত-তাহিরি সাহেব গারাউক, বিশেষ বক্তা হযরত মাওলানা কারি ইমাদউদ্দিন সাহেব, ইমাম ও খতিব সাতিয়ান বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। উনি গত রাতে একটি প্রোগ্রামে থাকার কারণে মোটামুটি ভাবে অসুস্থ, সেই জন্য উনি এসে দোয়া আর দিচ্ছে, বিদায় নিয়ে চলে গেছেন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকল বলুন আমিন। বিশেষ করে আমন্ত্রিত অনেক উলামায়ে কেরাম, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা জাহিদুল আলম খান সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি জুয়েল আহমেদ সাহেব, হযরত মাওলানা শফিকুল ইসলাম খান সাহেব, হযরত মাওলানা ফরুক মুন্সি সাহেব, হযরত মাওলানা তাজউদ্দিন খান সাহেব, হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি আব্দুল হুসাইন উজ্জ্বল সাহেব, প্রধান শিক্ষক সাতিয়ান দক্ষিণ গ্রাম জনাব ছান বিবি হাবিজা মাদ্রাসা সহ উপস্থিত দিকের উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, আশেপাশে রয়েছেন শ্রবণরত পর্দানিসীন অবলা সরলা আবেদা সালেহা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি অদম গুনাহগার। কিছু কথা বলার পূর্বে, কথা বলার শুরুতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই আমার মোবাইলটা করে দিয়ে যা। আপনারা কেমন আছেন? আওয়াজে বলুন কেমন আছে? আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। কি বলবো? সুখে দুঃখে বলবো কি? আওয়াজে বলুন কি বলবো? আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। আজকের মাহফিলের মধ্যে মহান আল্লাহ পাক আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ, দুনিয়ার জাই জামালা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ কর্ম তথা কোন শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বানিয়ে সুস্থভাবে সুস্থ জ্ঞানে এই জান্নাতি পরিবেশে তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আশার বসার ক্ষমতা দিয়েছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করব যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক 18,000 মাখলুকাত 80,000 আলম তৈরি করতেন না। কথা বলুন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক বলেন قال الله تعالى لولا كلام خلقت الافلاك। এ দুনিয়ার মানুষ, আমি
আমি যদি আমার বন্ধু নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ পাক আসমান জমিন ল কলম জিন ইনসান মানব দানব সাগর পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম কোনো কিছুই বানাইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? শুধু তাই নয়, কিছুদিন পূর্বে মেরাজের রজনী আমাদের মধ্য থেকে বিদায় হয়েছে। মেরাজের রাত, ঠিক নেই? ঠিক মেরাজের রজনী, মেরাজের ব্যাপক আলোচনা ইতিপূর্বে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আমি এই কথাটা বোঝানোর জন্য পূর্বের একটি কথা আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর কোনো তুলনা নাই। কথা কোন ঠিক কিনা? 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন। কোন নবী রাসূলকে আমার আল্লাহ পাক মেরাজ করান নাই। কথা কোন ঠিক কিনা? কোন নবী রাসূলকে মেরাজ করান নাই, আল্লাহর বাড়ির মেহমান বানিয়ে দাওয়াত করে নেন নাই। তবে দুনিয়ার জমিনে প্রত্যেক নবী রাসূল আগমন করে একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা নবী বললেন তোর পাহাড়ে গিয়ে রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন লাং তারানি, মুসা তুমি আমাকে কখনো দেখবে না। এইভাবে করে প্রত্যেক নবী রাসূলের একটাই আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তোমার সঙ্গে কথা বলে, এমনিতে কথা বলে আর ভালো লাগে না, এক নজর দেখতে চাই। আমার আল্লাহ পাক বলেন না, তোমরা কখনো দেখবে না সেই স্থানে। অথচ আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে, জোরে কোন মারহাবা, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে লা মাকাম লা জামান সিদরাতুল মুনতাহা সবকিছু পাড়ি দিয়ে আর সে আদমে নিয়ে আমার আল্লাহ পাক আমার আপনার প্রিয় নবীকে নিজে দেখা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বেশ কম আছে না নাই? অন্য নবীরা বলে আল্লাহ তোমাকে দেখতে চাই, আর আমার আল্লাহ পাক বলেন আমার হাবিব কোনোদিন বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক নিজেই আশেকের প্রেমে মাসুক হয়ে, মাসুকের প্রেমে আশেক হয়ে আল্লাহর বাড়িতে দাওয়াত করে নিয়ে সশরীরে দেখা দিয়েছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব ছিল, পর্দা ছাড়া দিদার হলো। আল্লাহর প্রিয় হাবিব ছিল, ওগো নবী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় দোস্ত ছিল, পর্দা ছাড়া দিদার হলো। ওই নবীজির সমতুল্য, আমার নবীর সমতুল্য আর কেউ হবে না এ দরাই। জোরে কোন মারহাবা। মানুষ রূপে দরার বুকে কে আইলো রে মদিনায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজি হঠাৎ একদিন আমার আপনার প্রিয় নবীজির বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে হাজির। কার হুজরায়? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে আমার আপনার প্রিয় নবী গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার প্রিয় নবীকে দেইখা মনে হলো যে নবী মনে হয় সামান্য পেরেশান হয়রান হয়ে গেছে, গামতেছে মনে হয় বাতাস করতে হবে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার একটা ছাটি, খেজুর পাতার একটা বিছানা বিছায় দিল। জোরে কোন মারহাবা। খেজুর পাতার একটা বিছানা বিছায় দিল।
আরেকটি খেজুর পাতার পাকা হাতের মধ্যে নিলেন, জুরে কোন সুবহানাল্লাহ। খেজুর পাতার পাকাটা হাতের মধ্যে নিয়ে আমার আপনার প্রিয় নবীর বিবি আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পাতার বিছানার মধ্যে সাটির মধ্যে বসে গেল, নামাজের সুন্নতে বসে গেছে। আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আমার আপনার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আম্মাদাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে বিশ্রাম করে। এই বাচ্চারা সর, আমার আপনার প্রিয় নবী আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে মাথা মুবারক রাইখা বিশ্রাম করতেছে, আরাম করতেছে। আম্মাজান খাদিজা খেজুর পাতার ফাঁকা দিয়া আমার নবীকে বাতাস করে, জুরে কোন সুবহানাল্লাহ। এক হাত দিয়ে বাতাস করতেছে, আর এক হাত দিয়ে আমার আপনার প্রিয় নবীজির খোপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে, আরাম দিতেছে। অপর দিকে আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ গো, এই মুহূর্তে জমিনে যাব খাদিজার রূহ আনার জন্য। একদিক দিয়ে কইছে রাহমাতুল লিল আলামিন আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর মুবারকের মধ্যে আরাম করে। অপর দিকে আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, খাদিজার তো সময় শেষ, এই মুহূর্তে রূহ আনার জন্য যাচ্ছি। আমার আল্লাহ পাক জমিনের মধ্যে তাকায়া দেখে আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা মুবারকের মধ্যে আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ পাক বলেন, কুনতু কানজাম মাকফিয়ান ফাহাবাবতু, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক ছিলাম গোপন বান্ড, আমি আল্লাহ পাক ছিলাম গোপন, আমি আল্লাহ পাক ছিলাম গোপন। আমি আল্লাহ পাকের যে বিশাল ক্ষমতা, বিশাল কুদরত আছেন, কোন বলতে দেরি হয়, পায়া কোনে পরিণত হইতে দেরি হয় না। এইগুলি আমি দেখাইব কাকে, এইগুলি আমি প্রকাশ করব কার মাধ্যমে? এই দুনিয়ার মানুষ তখন আমি আমার নূর মুবারক থেকে আমার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলাম। যার উসিলায় আমি আল্লাহই তো প্রকাশ হয়েছে, আল্লাহু আকবার। যার উসিলায় আমি আল্লাহই তো প্রকাশ হয়েছে। ওই নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার হুজরা মুবারকে বিশ্রাম করে। আজরাইল, সাবধান সাবধান, শুনে নাও, শুনে নাও, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের বিশ্রাম মুবারক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাদিজার রূহ আনতে পারবা না। আর একটু জোরে কোন, আপনি আমার দ্বারা কি এইগুলো সম্ভব? আজরাইল কি আপনি আমাকে রক্ষা দিবে? কেউ 1 লক্ষ টাকার বান্ডিল দিলে কি আজরাইলে ঘুষ নিয়ে চলে যাবে? না না, আজরাইলে ঘুষ খায় না, কথা কোন ঠিক কিনা? আজরাইলের কাছে ঘুষ চলে না। ঘুষ যদি চলতো, মানুষ জীবন দেওয়া হইলো আজরাইলের লাগে ঘুষটা রেডি করে রাখতো, কথা কোন ঠিক কিনা? কারণ মানুষ মরতে চায় না। মানুষ কি চায় না? মানুষ মরতে চায় না। মানুষের কিন্তু অনেক চাহিদা। আল্লাহ কি হায়াত দিলা, আইলাম আর গেলাম, কি টাকা দিলা, আর এই শেষ হইল, কথা কোন ঠিক কিনা? মানুষের চাহিদার শেষ নাই। বন্ধুরা রে আমার, ও আমার সাতিয়ানের আব্বারা, ও আমার নবী প্রেমিক, অলি প্রেমিক যুবক ভাই বাবারা, আমার আপনার প্রিয় নবী হায়াতুল নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজি বিশ্রাম করে। আজরাইলে কয়, আল্লাহ তাইলে আমি কি করতাম? আজরাইলে কয়, আল্লাহ কি করতাম? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আজরাইল, ও আজরাইল, তুমি খাদিজার ঘরের হুজরার দরজায় দাঁড়িয়ে থাকবা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবীজির বিশ্রাম মুবারক শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি আজরাইল খাদিজার হুজরার মধ্যে প্রবেশ করতে পারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আজরাইল একটা দৌড় মারছে। দৌড় মাইরা আইসা দেখে
আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের দরজায় দাঁড়িয়ে দেখতে পাইলাম আমার আপনার প্রিয় নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাউর মুবারকের মধ্যে বিশ্রাম করতেছে, আরাম করতেছে। ও আমার সাথীয়ানের মা বোনেরা গো, স্বামীর খেদমত কাকে বলে শুনে যান, স্বামীর মহব্বত কাকে বলে শুনে যান, স্বামীর ভালোবাসা কাকে বলে শুনে যান। স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা স্ত্রী জান্নাত বইলা কিছু যুবক আছে আবার অত্যাচারের শেষ নাই। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলো করা যাবে না, এইগুলো করা যাবে না। স্ত্রী হচ্ছে মহব্বতের জিনিস, মারধর করা যাবে না, মারধর করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায়ভাবে অত্যাচার করা যাবে না। ও আমার সাথীয়ানের মা বোনেরা, স্বামীর মহব্বত, স্বামীর ভালোবাসা কাকে বলেন? আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। এক হাত দিয়ে খেজুর পাতার পাকা দিয়ে বাতাস করে, আর এক হাত দিয়ে নবীজির কপাল মুবারকের মধ্যে হাত বুলাইতেছে। হঠাৎ করে একটা নজর পড়ে গেছে হুজরার দরজার সামনে। হুজরার দরজায় তাকায় দেখে রে মালাকুল মউত আজরাইল দরজায় দাঁড়িয়ে আছে। খাদিজার বুঝার বাকি নাই, খাদিজার বুঝতে বাকি নাই। আজরাইলকে দেইখা আম্মাজাল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝা ফলাইছে, আরে ওই আজরাইল তো আমার রূহ নেওয়ার জন্য নাইছে, ওই আজরাইল তো আমার রূহ নিতে আসছে। হাইরে খাদিজা বুঝা ফলাইছে, সঙ্গে সঙ্গে দুইটা চোখ দিয়ে জট্টর করে পানি ছাড়তে লাগলো। দুইটা চোখ দিয়ে পানি ছাড়তে লাগলো, গাল বেয়ে বেয়ে পড়তেছে, এক হাত দিয়ে মুছতেছে আমার নবীর কপাল মুবারকে যেন না পড়ে। এক হাত দিয়ে বাতাস করে, আরেক হাত দিয়ে হাত বুলাইতেছে, আবার চোখের পানিগুলি মুছে যেন আমার নবীর উপর না পড়ে, গাল মুবারকে যেন না পড়ে, কপাল মুবারকের মধ্যে যেন না পড়ে, রহমাতুল লিল আলামিন যেন সামান্য পরিমাণও টের না পায়। কিন্তু আল্লাহর কুদরত বোঝা বড় দায়। চোখের পানি মুছলে কি হবে? হঠাৎ করে এক ফোঁটা পানি আমার আপনার প্রিয় নবীজির কপাল মুবারকের মধ্যে ফুইরা গেছে। যেই মাত্র এক ফোঁটা পানি আমার আপনার প্রিয় নবীর কপাল মুবারকের মধ্যে পইরা গেছে, আমার আপনার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন লাফ মাইরা উইটা বসে গেছে। খাদিজা, ও খাদিজা, তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? তোমার মনে কি কষ্ট, কি দুঃখ আমাকে কইলা বলো। তুমি কোন দুঃখে কান্দো, কোন কষ্টে কান্দো? খাদিজা কেন কান্দো আমাকে কইলা বলো, বলো তোমার কি সমস্যা, কি হয়েছে? আম্মাজাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, রহমাতুল লিল আলামিন। হুজরার দরজায় তাকায় দেখেন তো, একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজরার দরজার মধ্যে কে দাঁড়িয়ে আছে আমার নবী দেখেন কি দেখেন? দেখে আওয়াজ এখন দেখে কি দেখেন? সেই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ বলেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলেন, নবীর সাথে বেয়াদবি করলেন, আমল দিয়ে হবে কি? কথা বলুন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দাড়ি, টুপি, পাগড়ি যা কিছু আছে আমলের গাঁটটি ভরা থাকলেও কোনো লাভ হইবনি। নবীর সাথে বেয়াদবি চলেনি, নবীর সাথে বেয়াদবি চলে না, নবীর সাথে বেয়াদবি চলে না। নবীর প্রেম, মহব্বত, ভালোবাসার নাম হইল ঈমান। আমরা সুন্নিদের আমল কম হইতে পারে, কিন্তু আমরা নবীকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবা একদল আছে নবীকে ভালোবাসে না, আমলের অভাব নাই।
কথা কোন ঠিক কিনা? গাট্টি বড় আমল হইলে কি হইব? হুসাইনের দলের মধ্যে ছিল ৭২ জন, ইয়াজিদ বাহিনী ছিল ২২,০০০, কয় হাজার? এদের মধ্যে তো কোরআনের হাফেজও ছিল, আলেমও ছিল, নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, পাকড়িওয়ালা ছিল, অভাব নাই। কথা বলুন ঠিক কিনা? কয় হাজার? ২২,০০০, কয় হাজার? কিন্তু ইমান আসেনি, হ্যাঁ ইমান নাই। কিন্তু হুসাইনের কাফেলায় ছিল মাত্র ৭২ জন। ইমান থাকার কারণে বেশ কম হইছিনি। আওয়াজ এখন বেশ কম আছে না নাই? এ বলুনি, এ আমার বাবারা, ইমান হলো মূল জিনিস। আগে ইমান, তারপরে আমল। কথা কও, আগে হচ্ছে ইমান, তারপরে আমল। ইমান ছাড়া আমলের কোনো দাম আসেনি, ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। সেই জন্য ইমান হচ্ছে আমার আপনার প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নুরুন আলা নূর নবী। কিছু কিছু ওহাবি আছে, নবীর দুশ্মন আছে। হাইরে, তারা আবার বড় মৌলবী দাবি করে, বড় তাফসীর কারক দাবি করে, অথচ আমার নবীর দুষ্গুণ নিয়ে গবেষণা করে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। হায়রে, আমার আপনার প্রিয় নবীজির বিবিগণের ব্যাপারে মন্তব্য করে, সমালোচনা করে। কথা কোন ঠিক কিনা? এদের আমলের দাম আসেনি। কিন্তু আমরা সুন্নিরা, আমরা নবীর শান তো দুনিয়ার কেউ বাড়াইতে পারবে না। নবীর শান বাড়িয়ে দিয়েছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু গো, আমার দোস্ত, আমি আপনার সম্মান সব কিছু বাড়িয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীজির সম্মান পাইলে আমাদের কাছে বড় ভালো লাগে। নবীর শান গাইলে, নবীর প্রশংসা শুনলে, নবীর শান গাইলে আমাদের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? আওয়াজ এখন। যদি খারাপ লাগে তাইলে বুঝবেন ইমানের মধ্যে ভেজাল আছে, ইমানের মধ্যে গন্ডগোল আছে। বন্ধুরা রে আমার, ও সাতিয়ানের আব্বারাম, ও উরিয়ানের সুন্নি মনা মুসলমান ভাই বাবাজিরা রে, আশেপাশে গ্রামের ভাই বাবারাম, আপনারা যে বসে আছেন আলোচনাগুলি শুনতেছেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তার কারণ আমি আপনাদের পাশের গ্রামের সন্তান। আমার আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনছেন, এর চাইতে সফলতা আর কি আছে? কথা কোন ঠিক কিনা? সেটা কিন্তু বাবা আপনাদের দোয়ার বরকত, আপনাদের দোয়ার ফসল, সেটা আপনাদের গর্ব। আমি আপনাদের সন্তান, আপনাদের কারো ভাইয়ের মতো, আমি কারো বন্ধুর মতো, কারো সন্তানের মতো। আপনাদের দোয়া নিয়ে সারা বাংলাদেশে ঘুরে বেড়াই। এ আমার ভাইয়েরা, বাবাজিরা রে, এ আমার বন্ধুরা, নবী প্রেমিক, অলি প্রেমিক, মা বাবা প্রেমিক ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, আপনাদের দোয়া নিয়ে ঘুরে বেড়াই। দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্নিয়তের খেদমতে নবী অলির মহব্বত নিয়ে যেন রাখেন, নবী অলির মহব্বত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আজকের এই মাহফিল, আমার নবী বলেন, জামাতুম মিনাল মুসলিমিন ইয়ানি মুমিনিন। পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো স্থানে কোরআন হাদিসের আলোচনা হয়, মিলাদ কিয়াম হয়, জিকিরাজ করা হয়, সেই স্থানটি হয়ে যায় জান্নাতের বাগান। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই সাতিয়ানের জমিনে একটা জান্নাতের বাগান। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগান। কথা কোন ঠিক কিনা? হাইরে, আজকের এই মাহফিল হওয়াতে এই সাতিয়ানে কবরস্থান আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? সাতিয়ান আছে, উরিয়ান আছে, খানদুরা কবরস্থান আছে। মাইকের শব্দ যতক্ষণ পর্যন্ত যাইতেছে, দুনিয়াতে রেখে যাওয়া আলিয়া ওলাদ, আজকে সন্তানের আলিয়া ওলাদেরা দেশ এবং প্রবাস থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছে। ওলামায়ে কেরাম সন্ধ্যা থেকে আসরের পর থেকে আলোচনা করতেছে। আরো আলোচনা হবে, মিলাদ কিয়াম হবে, জিকির আজকার হবে, দোয়া হবে, হায়রে মাগফিরাত কামনা করা হবে। জানেননি, দুনিয়াতে রেখে যাও আলিয়া ওলাদেরা আজকের এই জান্নাতের বাগান সাতিয়ানের জমিনে সাজানোর কারণে এই সাতিয়ানের কবরবাসীদের জন্য আজকের রাত্রটা কত আনন্দময় রাত্র। জানেননি, ওই এলাকার, ওই গ্রামের, ওই মহল্লার কবরবাসীদের জন্য আজকের রাত্রটা হয়ে গেল ঈদের রাত্র। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ করেন আল্লাহু আকবার। যেই ধরনের মহান মজলিসের আয়োজন করলে আমার আল্লাহ খুশি, নবী খুশি, কবরবাসীরা খুশি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সকল যুবকেরা আজকের এই জান্নাতের বাগান প্রত্যেক বছর এই বছর আয়োজন করছেন। এই যুবকরা ইচ্ছা করলে অন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে পারতো,
কথা কোন এই যুবকেরা ইচ্ছা করলে অন্য একটা আয়োজন, ডান্সের আয়োজন, নারী পুরুষ একত্রে নাচ গানের আয়োজন করতে পারতো কি পারতো না? এইটা থেকে মুক্ত হয়ে হাইরে আমার নবীর মহব্বত নেই, আউলিয়া কেরামের মহব্বত নেই, আমার আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা নেই, এই যে একটা সুন্দর পরিবেশ জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদেরকে উৎসাহ দেওয়ার দরকার আমাদের আছে না নাই? আওয়াজ এখন আছে না নাই? ওই ধরনের কাজে উৎসাহ দিবেন। টাকা লাগে, পয়সা লাগে, শ্রম লাগে, যেভাবে যে পারেন সহযোগিতা করে তাদেরকে উৎসাহ দিবেন। কথা কোন ঠিক কিনা? কোন রকম পিস মারবেন না, তাহলে তাদের মন খারাপ হবে, অন্যদিকে মন চলে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের জান্নাতের বাগান, আজকের মাহফিলকে কবুল করেন। জবান খুলে বলুন আমিন। মোহাব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। কান্দে রে তোর পাগলেরা ডাকে রে তোর কৃতদাসে, শান্তি দাও মোর কোলে যাওয়াই মারহাবা আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। পকের দরবেশ বাদশাহ ওয়ালি তোলে তেছে কত ফুলের কোলে, পকের দরবেশ বাদশাহ ওয়ালি তোলে তেছে ফুলের কোলে, গলাই লইয়া বেকার জলে তারা, গলাই লইয়া বেকার জলে বস করে তারা গাছ তলাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সো রোজার গ্রহ তারা জিমিন সানার ফেরেশতারা, চাঁদ সো রোজার গ্রহ তারা জিমিন সানার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, দিন রজনী গাইছে তারা, ফুল তোলে দিতে গোলাওয়াই মারহাবা আল্লাহ আল্লাহ। দিন রজনী গাইছে তারা, ফুল তোলে দিতে গোলাওয়াই। আই মোহাম্মদ মদনে ওয়ালে আই রে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের গজল গাইবো না জালাল হিসাবে আনছি যখন আয়ের কইরা। কথা কোন ঠিক কিনা? আমরা তো এলাকার ঠিক না বেটি? সকাল সন্ধ্যা নাই, যে সময় ডাক দিবেন পাইবেন। জালাল হিসাব ইচ্ছা করলে পাওয়া যা। হ্যাঁ 6 মাস আগে ডেট নেওয়া লাগে। আমরা কি 6 মাস আগে ডেট নেওয়া বাজার আইলে কইলই ভাই সন্ধ্যার সময় खुदा के फजल से हम पर है साया, गौस आजम का हमें दो नौ जगह में है सहारा, गौस आजम का मुरीदी ला तखफ के है कर तसल्ली दे गुलामों को,
दे गुलामों को क़यामत तक रग़ेबे खौफ़े बंदा गौसे आजम का खुदा के फज़ल से हम पर है साया गौसे आजम का ज़ोरे कोन मारहाबा। আমার টাইম 11টা কয়টা আরো 5 মিনিট আছে। জালাল সাহেব বয় আজকে যেটা করবার করুন, কথা কোন ঠিক কিনা, আওয়াজ কোন ঠিক না বেটি, একটু রেস্ট করুক না, আমরা কি বলি একটু শুনো, ওনার আওয়াজ তো আমরা সব সময় শুনি, ঠিক নিও, হ্যাঁ একটু রেস্ট করুক, অনেক দূর থেকে আসছে ও, তারপর ইনশাআল্লাহ বানা বিল্লাহ দিব না। হ্যাঁ সকলে কোন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমি যে আলোচনায় গেছিলাম, এটার কোনো কুল কিনার পাওয়া সম্ভব না, একটু সময়ের ব্যাপার স্যাপার আছে, যেহেতু বাইজান চলে আসছে আর দীর্ঘায়িত করব না। অনুরোধ করছে মায়ের একটি গজল, যেহেতু এলাকার মানুষ সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, আবার একটা দুঃখ থাকবে যে সুরে বেলা রেখে ইসলাম একটা মায়ের গজল শুনতাম, একটা কলি বইলে ইনশাল্লাহ বিদায় নিয়ে যাব। রাজি আছেন নি? আওয়াজ এখন রাজি আছেন? হ্যাঁ মা তুমি আমার আগে যেও না গমরে, আমি কেমন করে দেব মাটি তোমার রে কবরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার রে কবরে, মা তুমি আমার আগে যেও না গমরে, মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানে, মাগো তোমার মতো লয় না কেহ আমায় কাছে টানে, আঁচল দিয়ে মুছে না আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মা তুমি আমার আগে যেও না গমরে, জোরে কোন মারহাবা। যাই হোক, কথায় বাসায় ভুল বেয়াদি হলে কমার বিশেষ দেখবেন। আলহামদুলিল্লাহ